আজকে আমরা জেএফটি পরীক্ষার কুপন বা টিকিট সমাধান করব। তো দেখুন আমরা দেখতে পাচ্ছি এটা একটা খাবারের কুপন। তো এই সকল কুপনগুলো জেএফটি পরীক্ষায় রিডিং পার্টে 2 থেকে 3টা এসে থাকে। তো এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করে সেটা আজকে আমরা দেখব। তো দেখুন এই সকল প্রশ্নগুলো সমাধান করার পূর্বে প্রধান শর্ত হচ্ছে আমরা প্রথমে প্রশ্নটা এবং অপশনগুলো পড়ে ফেলব, তারপর ভিতরের কথাগুলো পড়ব। তাহলে প্রথমে যদি আপনি প্রশ্ন আর অপশনগুলো পড়ে ফেলেন তাহলে উত্তরটা সহজে বের করতে আপনার জন্য সুবিধা হবে। তো দেখুন প্রশ্নে কি বলতেছে যে তারুশান ওয়া অর্থাৎ জনাব তারুশান কোনো রেস্টুরেন্টে অর্থাৎ এই রেস্টুরেন্টে তাবে মাস্তা খেয়েছিল। তাহলে তারুশান এই রেস্টুরেন্টে খেয়েছিল। কোন রেস্টুরেন্টে? এই তো নিচে যে রসিদ বা কুপনটা দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্ট। পরে বলতেছে যে জেনবুদে অর্থাৎ সর্বমোট 4,500 ইয়েন, সর্বমোট তার বিল হয়েছিল 4,500 ইয়েন। কোনো কুপনও অর্থাৎ এই কুপনটা শুকাতে ব্যবহার করে ইকুরা কত হারাই মাসকা পরিশোধ করবে। বলতেছে যে তারুশান এই রেস্টুরেন্টে খেয়েছিল, সর্বমোট 4,500 ইয়েন বিল এসেছিল। এই কুপনটা ব্যবহার করলে তাকে কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে প্রশ্নটা পড়ার পর আমরা অপশনগুলো পড়ে ফেলব। তো দেখুন 1 নম্বর অপশনে বলতেছে 4,000 ইয়েন, 2 নম্বর অপশনে বলতেছে 2,250 ইয়েন, আর 3 নম্বর অপশনে বলতেছে 3,500 ইয়েন। এইবার আমরা ভিতরের অংশটুকু পড়ব। তো দেখুন কি বলতেছে যে রই ইয়ারু গেসুতো। তাহলে রই ইয়ারু গেসুতো মানে রয়্যাল গেস্ট। রয়্যাল গেস্ট বলতে বিশেষ অতিথি বা সম্মানিত অতিথিদের জন্য এই কুপনটা ব্যবহার করতে পারবে সম্মানিত অতিথিরা বা বিশেষ গেস্টেরা। তো পরে দেখুন কি বলতেছে যে দরিঙ্কু বা, তো দরিঙ্কু মানে ড্রিঙ্ক আর বা মানে বার, ড্রিঙ্ক বার মানে এখানে পানীয় জাতীয় সবকিছু পাওয়া যায় ড্রিঙ্ক বারে, তাই না? পরে কি বলতেছে দেখুন, বলতেছে হানগাকু। এই তো প্রথম যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান, আর দ্বিতীয় যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাকু। হানগাকু মানে অর্ধেক মূল্য, যত টাকা হবে তার অর্ধেক মূল্য। পরে দেখুন কি বলতেছে ওকোসামা। ওকোসামা মানে শিশু। তাহলে শিশুদের জন্য কি, শিশু বা বাচ্চা মুরিও ফ্রি। তাহলে যদি কোনো বাচ্চা বা শিশু থাকে তাদের জন্য কোনো বিল পেমেন্ট করতে হবে না, তারা ফ্রিতেই খেতে পারবে। পরে দেখুন কি বলতেছে যে কোচিরানো কুপন ও অর্থাৎ এই কুপনটা গোচুমনজিনি অর্থাৎ অর্ডার করার সময় গো, হ্যাঁ অর্ডার করার সময় কি করতে বলেছে? অর্ডার করার সময় বলতেছে গো তেইজি কুদাসাই। গো তেইজি মানে কি জানেন? গো তেইজি মানে দেখানো বা উপস্থাপন করা, আর কুদাসাই মানে দয়া করে বা অনুগ্রহ করে। তাহলে এই লাইনের অর্থ কি দাঁড়ালো যে এই কুপনটা অর্ডার করার সময় দেখান দয়া করে বা উপস্থাপন করুন দয়া করে। পরের লাইনে কি বলতেছে দেখুন, এই কাঞ্জিটা হচ্ছে যে হেনকো নো। তাহলে হেনকো মানে এই কুপনটা বা এই টিকিটটা, হ্যাঁ নমিনো অর্থাৎ শুধুমাত্র রিওয়া দেকিমাসেন ব্যবহার করতে পারবেন না। তাহলে এই লাইনে কি বললো জানেন, যে এই কুপনটা বা এই টিকিটটা শুধুমাত্র ব্যবহার করতে পারবেন না। তাহলে এটার দ্বারা বুঝালো যে এটা আপনি অন্য কোনো কিছুর সাথে ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র এই কুপনটা মানে সিঙ্গেল কাজে ব্যবহার করতে পারবেন না, অন্যান্য কোনো কিছু নিলে তখন আপনি এই কুপনটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা পরে 3 নম্বর লাইনে দেখুন বলতেছে যে চৌশকু জিকান্তাই ওয়া। চৌশকু জিকান্তাই ওয়া। তাহলে চৌশকু মানে সকালের নাস্তা, জিকান্তাই ওয়া মানে সময়কালে, সকালের নাস্তার সময়কালে গরিও, গরিও দেকিমাসেন অর্থাৎ ব্যবহার করা যাবে না।
তাহলে সকালের নাস্তা করার সময় আপনি এই কুপনটা ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, পরে দেখুন এইখানে কি বলতেছে। এইখানে বলতেছে ইউকোকিগেন মানে বৈধতার সময়কাল। কত তারিখ পর্যন্ত আপনি এই কুপনটা ব্যবহার করতে পারবেন? সেটা হচ্ছে কোনো একটা বছরের ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত আপনি এই কুপনটা ব্যবহার করতে পারবেন। তাহলে দেখুন আমাদের প্রশ্ন কি বলেছিল যে তারুশান এই রেস্টুরেন্টে খেয়েছিল, সর্বমোট তার 4500 ইয়েন বিল এসেছিল। এই কুপনটা ব্যবহার করলে তাকে কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে তার সর্বমোট বিল কত? 4500 ইয়েন। আর কেউ যদি এই কুপনটা ব্যবহার করে তাহলে তাকে কি করতে হবে? হানগাকু অর্ধেক মূল্য পরিশোধ করতে হবে। তার যত টাকা হয়েছিল তার অর্ধেক দাম দিতে হবে। আচ্ছা, 4500 টাকার অর্ধেক কত হয় বলুন তো? 4500 টাকার অর্ধেক হয় 2250 টাকা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নিবান্দেশ 2 নম্বর। আচ্ছা, তাহলে এই সব কুপন থেকে আর কি ধরনের প্রশ্ন হতে পারে? আরো বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। সেটা হতে পারে যে শিশুদের জন্য কোনো টাকা পরিশোধ করতে হবে কি? তখন আমরা মুরিও ফ্রি, কোনো টাকা দিতে হবে না। অথবা এই কুপনটা কত তারিখ পর্যন্ত ব্যবহার করা যাবে? এরকম প্রশ্ন হতে পারে। তাহলে এই প্রশ্ন হলে কোনটা উত্তর দিব? যে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত ব্যবহার করা যাবে। আরো বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে যে সকালের খাবার সময় এই কুপনটা ব্যবহার করা যাবে কি? এই যে আমরা এই লাইনে দেখলাম যে সকালের খাবার সময় এই কুপনটা ব্যবহার করতে পারা যাবে না। এছাড়া আর কি প্রশ্ন হতে পারে যে আমাদের কোন সময় এই কুপনটা দেখাতে হবে? এই তো আমরা এইখানে দেখলাম যে এই কুপনটা অর্ডার করার সময় দেখাতে হবে। তো এইরকম এই কুপন থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। আশা করি সবাই এই কুপনটি বা রসিদটা বুঝতে পেরেছে।